আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ, এখন থেকে তুমি যদি চিন্তা করো তোমার কিন্তু মাত্র 12 দিনের মতো সময় আছে। এই 12 দিনে তুমি আসলে কিভাবে তোমার প্রিপারেশনটা নিতে পারো, বা 12 দিনে আসলে তোমার এক্স্যাক্টলি কি করতে হবে, যে বিষয়গুলো জানা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের যে 12 দিন সময় আছে, 12 দিন তুমি বাংলা ইংরেজি জিকের যদি পড়ো তাহলে কি কি পড়তে হবে আর কিভাবে তোমার পড়া উচিত। দেখো, তোমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছ অনেকদিন যাবত, তাই না? তোমরা ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, অনেকে ভালো পারফরমেন্স করেছে, অনেকে চান্স পাওনি। যারা চান্স পাওনি তাদের কিন্তু আসলে অনেক কাঠকয়লা কিন্তু ফুরাতে হয়েছে, তারা কিন্তু এখনো আশানুরূপ কোনো কিছু কিন্তু পাওনি। এখন গুচ্ছ হচ্ছে তোমাদের লাস্ট ভরসা। এখন তোমাদের যে বাকি সময়টা আছে, এই বাকি সময় আসলে অনেক স্টুডেন্ট সে সময় কিছু কিছু কমন মিস্টেক করে ফেলে, যেটার কারণে আসলে তার উপরে কিছুটা হচ্ছে হ্যাম্পার পড়ে যায়। এই হ্যাম্পার হওয়ার কারণে কিন্তু তার প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ভর্তি পরীক্ষায় 2-4টা প্রশ্ন কিন্তু সে ভুল করে ফেলে। তো এই বিষয়গুলো তোমার করা যাবে না আসলে। এই 12 দিন তোমার কি করতে হবে সেটাই তোমাকে জানাচ্ছি। যেমন, এই 12 দিনে তোমার নতুন কোনো টপিক ধরা যাবে না। অনেকে যেটা করো যে ভর্তি পরীক্ষার যদি 7 দিনও সময় থাকে তাহলেও দেখা যায় যে নতুন কোনো টপিক ধরে প্রিপারেশন নিচ্ছে, বা মনে করতেছে যে আমার তো এখনো ইংরেজির ওই টপিকগুলো পড়া হয়নি, আমার তো তাহলে ওই টপিকগুলো পড়া তো লাগবে। এখন এটা তোমার করা যাবে না। তোমার এখন যত সময় ঘনিয়ে আসতেছে তোমার মনে হতে পারে যে আমার তো অনেক টপিকই পড়া হয়নি, জিকের জন্য আমি হচ্ছে ওই বিষয়ভিত্তিক জিকে ওইটা আমি পড়িনি, তারপর হচ্ছে বাংলার জন্য আমি ওই টপিকটা পড়ি নাই, তারপর ইংরেজির জন্য আমি ওই টপিকটা পড়ি নাই, আমার তো এটা পড়তে হবে। এখন এটা তোমার করা যাবে না। এটা করলে কি হবে, তোমার মধ্যে অনেক বেশি হাই হুতাশ চলে আসবে। তুমি একজন ভর্তি পরীক্ষার্থী হিসেবে তুমি এনাফ প্রিপারেশন নিয়েছো, এখন তোমার নতুন কোনো টপিক পড়ার কোনো প্রয়োজন নেই। এখন তোমার কি করতে হবে, শুধু অবশিষ্ট দিনে তোমার জাস্ট রিভিশন করতে হবে। এখন এই রিভিশনের একটা টেকনিক আছে। দেখো, তোমাদের তো সিলেবাস অনেক বড়, তাই না? ভর্তি পরীক্ষার টিচাররা যদিও বলে থাকে যে শর্ট সিলেবাস অনুযায়ী তারা হচ্ছে পরীক্ষা নেবে, কিন্তু শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু তোমাদের 5% বা 10%-এর প্রশ্ন কিন্তু হয়ে যায়। তো এখন তোমাদের যাই হোক, শর্ট সিলেবাস ফুল সিলেবাসের বিষয়টা বাদ রাখি। এখন তোমার দেখো, তোমার শর্ট সিলেবাসে যদি হয় তাহলে কিন্তু তোমার সিলেবাস কিন্তু অনেক বড়। এই বড় সিলেবাস আসলে তুমি 12 দিনে যদি রিভিশন করতে যাও সেটা কিন্তু তোমার জন্য একটু টাফই হয়ে যাবে। এই জায়গায় তোমার একটা টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিক কোনটা? ধরো তুমি ইংরেজির কিছু এক্সাম্পল দেখতেছো, বা বাংলার জন্য তুমি কিছু প্রশ্ন দেখতেছো, বা বাংলা প্রথম পত্র সেটা তুমি পড়তেছো। এখন এই সময় অনেকে যেটা করো যে কেউ কেউ মনে মনে পড়ো, বা হচ্ছে কেউ কেউ হচ্ছে একটু জোরে জোরে পড়ো, লাউডলি পড়ো। যেভাবে পড়ো না কেন, তুমি যদি প্রত্যেকটা লাইন যদি হচ্ছে বুঝে বুঝে আবার পড়তে যাও তাহলে দেখবে যে তুমি এই 12 দিন কেন, তুমি 20 দিনে তোমার সিলেবাসটা রিভিশন করতে পারবে না। এই জায়গায় তোমার যে টেকনিক ফলো করতে হবে সেটা হচ্ছে, তুমি যে তোমার পড়াটা আছে, বাংলা হোক বা ইংরেজি বা জিকে তোমার যেটাই হোক, ওখানে তুমি জাস্ট তোমার চোখ ফেলে বা চোখ বুলে তুমি জাস্ট ওইটা দেখে যাবে। তোমার মন হতে পারে যে হচ্ছে এভাবে তো আমার রিভিশন হচ্ছে না, কিন্তু এইটাই সবচাইতে বেস্ট মেথড তোমার জন্য, যে ভালো করে রিভিশনটাও তোমার হয়ে যাবে, পাশাপাশি তোমার অল্প সময়েও কিন্তু তোমার রিভিশনটা হয়ে যাবে। এখানে এমন হতে পারে যেটা হচ্ছে তোমার, যদি তুমি লাউডলি বা হচ্ছে মনে মনে রিভিশন দিতে গেলে যেটা তোমার হচ্ছে 5 ঘন্টা সময় লাগতো, সেটা তোমার হতে পারে 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। তুমি জাস্ট চোখ ফেলে বা চোখ বুলে তুমি জাস্ট দেখে যাবে যে তোমার এইখানে এই কথাটা বলা আছে, এই প্রশ্নটার মধ্যে এভাবে এক্সাম্পল দেয়া আছে। এটা তুমি জাস্ট দেখে যাবে, তাহলেই কিন্তু তোমার এটা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার টেকনিক, এটা তোমরা অবশ্যই ফলো করবে। আর এখানে তোমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তোমার এই সময় প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে। এখানে আসলে তোমার ধরো, বিশেষ করে একটা ইংরেজির ক্ষেত্রে দেখো, আমি তোমাদের যেটা বলছি যে ধরো ইংরেজি তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছো, বা যদি তুমি পড়তেছো হচ্ছে আইডেন্টিফাই অফ পার্ট অফ স্পিচ, এই সময় আসলে তোমরা তোমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আসলে তোমার সেরকম প্রয়োজন নেই। এখন তো তোমরা অনেক রুল পড়েছো, তাই না? এই রুলগুলোর প্রয়োজন নেই। তুমি যেটা করবে যে এক্সাম্পল যে আছে, হ্যাঁ, ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ভয়েস, ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে তোমাদের যে এক্সাম্পল গুলো আছে, বা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো দেয়া আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চাকরির পরীক্ষার, সেই প্রশ্নগুলো তুমি রিভিশন করবা। সেই প্রশ্নগুলা এক্সাম্পল গুলা তুমি দেখবা, এক্সাম্পল গুলার এক্সপ্লেনেশনটা তুমি নিজে নিজে করার চেষ্টা করবে। আর এক্সপ্লেনেশন তুমি যদি না বুঝতে পারো, সেই ক্ষেত্রে তুমি টপিকের যে রুল, সেই রুলটা হচ্ছে তুমি সাহায্য নিতে পারো। এখন তোমাদের টপিক পড়ার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে কি করবা, তোমরা জাস্ট হচ্ছে তোমাদের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি ব্যাখ্যা সহ 2000+ তুমি পড়বা। এটা হচ্ছে তোমার একটা টার্গেট। আমি তোমাদের একটা টার্গেট দিয়ে দিলাম। ধরো ইংরেজিতে তোমাদের যতগুলা টপিক আছে, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, ট্যাগ কোশ্চেন, এই ধরনের তোমাদের যতগুলা গুরুত্বপূর্ণ টপিক আছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই টপিকগুলা তুমি হচ্ছে টার্গেট রাখো যে 2000+ তুমি হচ্ছে এখানে কি করবা, অনুশীলন করবা। ঠিক আছে? এই 2000+ যদি অনুশীলন করো তাহলে কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ইংরেজিতে। অনুরূপ ভাবে তুমি বাংলা এবং জিকে দেও করবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখছি, আমাদের কিন্তু একটা রানিং মডেল টেস্ট ব্যাচ কিন্তু চলমান আছে। সেখানে আমরা তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের ওইখানে 5টা মতো লাইভ ক্লাস নেব। সেই ক্লাস কিন্তু আমরা এখনো নেইনি, আমাদের ক্লাসগুলো
আগামী 2-3 দিনের মধ্যে শুরু করে দেবো। তো তোমরা যদি আমাদের মডেল টেস্টে আউট হও তাহলে তো তোমরা বেস্ট মডেল টেস্ট দিতে পারছোই। এছাড়া কিন্তু আমরা তোমাদের যে ক্লাস নেবো সেই ক্লাসে তোমাদের গুচ্ছের জন্য যে গুরুত্বপূর্ণ রুলগুলো আছে সেগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হবে এক্সাম্পল সহ। এছাড়া কিন্তু তোমাদের মৌলিক জিকের উপরে তোমাদের অনেকের সমস্যা থাকে। আমরা কিন্তু আমাদের এই ব্যাচে মৌলিক জিকের উপরে তোমাদের 500+ কিন্তু প্রশ্নের যে শীট সেটা কিন্তু অলরেডি প্রদান করে দিয়েছি, ওইগুলো কিন্তু তুমি নিয়ে পড়তে পারবে। এখন দেখো, আমি তোমাদের ইংরেজি যে টপিকের কথা বললাম, এটা আমি তোমাদের এই সাজেশনটা এর আগেও দিয়েছিলাম, আবারও দিলাম। এখানে আমি যতগুলো টপিক দিয়েছি দেখো, এখানে কম্প্রিহেনশন থেকে শুরু করে এসএসসি টেক্সট বুক পর্যন্ত এটা তুমি স্ক্রিনশট করে রাখো। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে এই টপিকগুলোর বাইরে থেকে প্রশ্ন হবে না, এখান থেকে তোমাদের সবগুলো প্রশ্নই হয়ে যাবে। এই টপিকগুলা তুমি হচ্ছে যে এক্সাম্পল সহ তুমি হচ্ছে এক্সপ্লেনেশন গুলো এগুলো দেখে নিবা। এই টপিকগুলোর যে হচ্ছে রুল, সেই রুলের যে এক্সপ্লেনেশন সেগুলো তুমি দেখে নিবা। এখান থেকে তুমি টার্গেট রাখো যে 2000+ তুমি এখানে প্রশ্ন পড়ে নেবে। আর অনুরূপভাবে তোমাদের বাংলার মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুমি দেখে নেবে। তারপর হচ্ছে ইংরেজির যে টপিকগুলো আছে সেগুলো দেখে নেবে। তারপর জিকের জন্য তোমাদের যে টপিকগুলো আছে সেভাবে তুমি এই অনুযায়ী, যে আমি তোমার মেথডটা বললাম এই মেথড অনুযায়ী সেভাবে তুমি দেখে নেবে। তাহলে কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ভালো একটা রিভিশন কিন্তু হয়ে যাবে আগামী 12 দিনের মধ্যে। আর আমাদের মডেল টেস্টের কথা তোমাদের যে বললাম, আমাদের মডেল টেস্ট কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি তোমাদের এখানে একটা চার্ট দিয়েছি, দেখো এখান থেকে তুমি দেখে নিতে পারো। এখানে তোমরা আমাদের 20টা মডেল টেস্ট পাচ্ছ, 5টা লাইভ ক্লাস। তোমরা যদি কেউ পরবর্তীতে পড়তে হও সেক্ষেত্রে রেকর্ড ক্লাস করতে হবে। এছাড়া লাইভ ক্লাস যারা আগে পড়তে হবে তারা কিন্তু লাইভ ক্লাস করতে পারবে। আর মৌলিক জিকের উপরে 500+ প্রশ্নের কিন্তু এখানে শীট পাচ্ছ। আর এখানে তোমাদের মানে ভর্তি ফি হচ্ছে অনলি 300 টাকা, 300 টাকার বিনিময়ে তুমি অনেক বড় সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তারা দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ, ফোন কল বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানিয়ে দেবে। এখন আমি তোমাদের যে কথাটি বলবো, দেখো এখন তোমাদের যে 12 দিন সময় আছে, এই 12 দিন সময় তোমার যে শুধু প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে সেটা না, এর বাইরেও কিন্তু তোমার মনোবল ঠিক রাখতে হবে। অনেক হচ্ছে যত সময় চলে আসে তত ঘাবড়িয়ে যায়, তার প্রিপারেশনটা আস্তে আস্তে হচ্ছে খারাপ হতে থাকে, যেটা আসলে তার জন্য আসলে ভালো তো নাই, বরং এই বিষয়টা তোমার মধ্যে কিন্তু একটা বাজে ইফেক্ট ফেলবে। তো তার জন্য যতটুকু সম্ভব তুমি হচ্ছে নিজেকে ইজি রাখো, নর্মাল থাকো, যা হবার দেখা যাবে, ভালো করে প্রিপারেশন নাও, বাকিটা হচ্ছে পরীক্ষার দিন দেখা যাবে। তো সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো ভিডিও যদি লাগে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবে, বাংলা ইংরেজি জিকে যেটাই হোক। আর আমাদের এই চ্যানেলে কিন্তু সকল বিষয়ের উপরে গুচ্ছের তুমি যা যা চাও এ টু জেড সবকিছুই কিন্তু সাজেশন আকারে দেয়া আছে, তারপর ক্লাস দেয়া আছে, সেগুলো তুমি যদি দেখে নাও তাহলে কিন্তু তুমি গুচ্ছের জন্য ভালো একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। যদিও তোমাদের খুবই সময় কম, তারপরে তুমি যদি সেগুলো দেখো তোমার কিন্তু অবশ্যই বেনিফিট হবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই।